এখন ঘড়িতে সময় 5টা বাজে আর আজ হলো শনিবার। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় এঁটো বাসন ছিল আর ভাতের হাঁড়িটা নিয়ে নিচ্ছি। তো আমি নিয়ে পুকুরে চলে আসলাম, পুকুরেই বাসনগুলো ধোবো। আর আর্য এখনও ঘুম থেকে উঠেনি, আর্য ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছে। তো আমি ভাবছি আগে কাজটা সেরে নিই। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি ভাতের হাঁড়িটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, মানে ওই যে ভাত শক্ত হয়ে লেগে থাকে ওইগুলো না নরম হয়ে যাবে, এর জন্য আমি ভিজিয়ে রাখলাম। আর হলো এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি না সাবান দিয়েই মাজছি না, বা ওই কী জানি ভীম সাবান দিয়ে মাজছি না, আমি হলো ওই ছাই দিয়েই মাজছি বাসনগুলো। তো বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর হলো উঠানটা ঝাড় দিয়ে দেবো। আর আমার কিন্তু ঘরের কাজ কিছুই করা হয়নি আর উঠানটাও ঝাড় দেওয়া হয়নি। তো ঘুম থেকে উঠেই আগে বাসনটা ধুয়ে নিচ্ছি, মানে ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছি আর ওই রাত্রিবেলায় এঁটো বাসনগুলো। তো ওগুলো ধোয়া হয়ে গেলে তারপর উঠানটা ঝাড় দিয়ে দেবো। উঠানটা ঝাড় দিয়ে আমার ঘরটা মুছবো, তারপর হলো ঝাড় দেবো, গুছাবো, ঝাড় দেবো, তারপর মুছবো। তো ঠিক আছে চলো বন্ধুরা, কাজটা করে নেই, তারপর আসছি। কিছুক্ষণ পর জল আসবে, এর জন্য আগে ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। ভাতের হাঁড়ির মধ্যে জল তুলতে হবে। তো ভাতের হাঁড়িটা যখন ধুয়ে নিচ্ছি তো এর জন্য সাথে রাত্রিবেলা এঁটো বাসনটাও ধুয়ে নিচ্ছি। মাটির উনুনে রান্না করে যে কালো বাসনগুলো ওগুলো পুকুরে ধুয়ে নিতে তেমন একটা অসুবিধা হয় না, কারণ আমি কি করি আগে ওই কচুরি পানা দিয়ে মানে ওই কালোগুলো আগে ছাড়িয়ে নিই, ভালো করে জলে ধুয়ে নিই, ঘষে জলে ধুয়ে নিই। তারপর হলো কি করি, এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। তারপর হলো ছাই আর খড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই, মানে হাতে তেমন একটা কালো লাগে না। আর যদি ট্যাঙ্কিতে করি তাহলে একটু বেশি কালো লাগে। তো সাবান দিয়ে ঘষে নিলে ওইটাও মানে ছেড়ে যায়। আর ওইদিকে কাজ করতে করতে ভীষণ জল তেষ্টা পেয়েছে, তো আমি ব্রাশ করে নেব, ব্রাশ করে তারপর বিস্কিট খাবো, জল খাবো। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে তারপরে এসে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, মুছেও নিয়েছি। মুছে নিয়ে এবার উঠানটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করে আসবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজ যাব বাবার বাড়িতে, ওইখানে বিপত্তারিণী ব্রত আছে। তো এখনো রেডি হয়নি, স্নান টান সেরে এসেছি, শ্যাম্পু করেছিলাম চুলে, তো ফ্যানের নিচে বসে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপরে কি পরবো, আমার শাড়িটা বের করে নিয়েছি আর ড্রেসটাও বের করে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে এবার নেল পালিশ পরে নিয়েছি। আমি কোথাও যাওয়ার সময় না নেল পালিশ পরতে ভুলে যাই, তো এর জন্য আজকে আগেই নেল পালিশটা পরে নিয়েছি। আর এখনও রেডি হচ্ছি না, কারণ আর একটু ফ্যানের নিচে বসবো। তোমাদের দাদাভাই এখনও দোকানে আছে, দোকান থেকে আসবে তারপর নিয়ে যাবে, একটা কাজ আছে, এর জন্য আসতে পারছে না, তো একটু দেরি হবে। তো স্নান টান করে এসে আর সিঁদুরটাও পরা হয়নি, তো ভেবেছি আগে শাড়ি পরে নেব, চুলটা আঁচড়ে নেব, টিপ পরবো, সিঁদুর পরবো। এখন আর পরছি না, এখন যখন ঘরেই আছি তো আর বসবো না, এবার রেডি হয়ে যাব। আর তোমাদের দাদাভাই ফোন করে বলে দিয়েছে যে আমি আসছি, আরও আধ ঘন্টা এরকম লাগবে, তো এবার রেডি হয়ে পড়বো। তো ঠিক আছে চলো, রেডি হয়ে আসছি। তো এসে গেছি বাবার বাড়িতে, আর আসার সময় আর ভিডিও করা হয়নি, আর রেডি হয়েও আর ভিডিও করা হয়নি। তো তোমাদের দাদাভাই আমাকে ওইদিকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, রুদ্র উঠে যাচ্ছে। তো রুদ্র উঠে গেলে তো বাইকে করে আসতে একটু সমস্যা হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে শাড়িটা পরে রেডি হয়ে তারপর চলে আসলাম। তো এসে ওইখানে এসে আমি আর বোন মিলে ওই সব কিছু সাজিয়ে দিয়েছি, আর মা আর বৌদি খিচুড়ি, পায়েস আর সবজিটা রান্না করেছে। তো আমার এরকমই হয়, ওই দিন তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমি আমার জামাইয়ের বাড়িতে বা শ্বশুরবাড়িতে মানে সেরকম কিছু পূজার কাজ করতে হয়নি, কারণ আমি একটু দেরিতে স্নান টান সেরে এসেছিলাম। তো মার কাকিমণি করে নিয়েছিলেন, আর ওইখানে এসে আমি আর বোন মিলেই করেছি। তো এবার আমরা তিনজনে মিলে পাঁচালি পড়তে বসলাম, বৌদি, বোন আর আমি, আর আমাদের সাথে মুন্নিও বসেছে, আর মা ওইদিকে রান্না করে কাজটা সামলাচ্ছে। তো আমাদের পাঁচালি পড়া হয়ে গেছে, আমরা এবার প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো প্রসাদ খেয়ে আমরা একটু বাইরে বসেছিলাম, ঘরের ভিতরে কারেন্ট ছিল না, তো বাইরে বসেছিলাম। তো হঠাৎ দেখছি একজন আইসক্রিম নিয়ে দাদা এসেছে, তো এবার আমরা আইসক্রিম নিয়েছি, আইসক্রিম নিয়ে আমরা তিনজনে বসে আইসক্রিম খাচ্ছি। তো বৌদি মামকে নিয়ে আমাদের একজন কাকুর বাড়িতে চলে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে, একটু ফোনটা বন্ধ কর, আর এখন বাজে ঘড়িতে কটা বাজে, 5টা বাজে,
প্রায় 5টা বাজে। তো এখন একটু বাইরে বসে আছি, আর এতক্ষণ ওই গাছ কাটার একটা মেশিন চলছিল, একদম আওয়াজ করছিল, তো আমি এতক্ষণ আর সামনে এসে কথা বলতে পারিনি। আর এখনই কথা বললাম। আর আর্য এখন ঘুমিয়ে আছে, আবার ওই বাচ্চে, মানে আবার ওই মেশিনটা চলছে। আর তোমাদের দাদাভাই খেতে দোকানে চলে গেছে, আর খেয়েছি হলো খিচুড়ি আর সবজি আর পায়েস। তো এখন ওই যে রাস্তার পাশে বসে আছি, এই হলো বোন আর আমি বসে আছি ওইখানে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, রেস্ট করে বনু, আমি, তারপর মুন্নি, মা, আমরা 4 জনে বেরিয়েছি। আর আর্য আমাদের সাথে বেরোয়নি, আর্য ঘুমোচ্ছে করে। আর তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আকাশটাকে কি দারুণ দেখাচ্ছে। বর্ষাকালে না ওইটাই আকাশটাই দেখতে বেশ ভালো লাগে, কারণ ওই আকাশটা যেমন একদম তুলো তুলো, মানে তুলো আটকে আছে এরকম মনে হচ্ছে। তবে এখন লাল দেখাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যা হয়ে গেলেও আমরা বাড়িতে চলে এসেছি। আর আর্য দুপুরবেলা মানে ঠিক করে খিচুড়ি খায়নি, তো এর জন্য আমি একটু ভাত বসিয়েছি, তো ওকে ভাত খাওয়াবো। তো ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাত আর ওই সবজি দিয়ে খেয়ে নেবে আর্য। তো খিচুড়ি আছে অনেকটাই, সবাই খিচুড়িই খাবে। আর আর্য শুধু খিচুড়ি খেতে চাইছে না, তো এর জন্যই ভাত বসালাম, তো ওকে ভাত খাওয়াবো। আর ওই ডগিটাকে দেখতে পাচ্ছ, ওইটা আমার বাবার বাড়ির, মানে বাবার বাড়িতেই থাকে, বাবার বাড়ির ডগি। তো ওইটা না খুব ভালো, একদম কিছুই করে না। তো এই যে শুয়ে আছে, আর আমি ওকে আদর করছি, আর আমার কাছ থেকে কী সুন্দর দেখতে পাচ্ছ আদর খাচ্ছে। তো আর্য বারবার ওকে ধরার চেষ্টা করছিল, কিন্তু আমি বারণ করছিলাম যে না না, ধরবে না। তো যদি ডগিটা আঁচড় দিয়ে দেয়, এর জন্য আমি আর্যকে বারবার বারণ করছিলাম। তো আর্য কী করবে, ওকে আদর করবে না, ওকে পা দিয়ে লাথি দেবে। তো ডগিটা তো ব্যথা পাবে, আবার উল্টে যদি আঁচড় দিয়ে দেয়, এর জন্য আমি বারণ করছিলাম। তো ডগিটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর হাত পা ছড়িয়ে শুয়ে আছে, আমি ওকে এইভাবে পাটা ধরে ধাক্কাচ্ছি, ও চুপচাপ শুয়ে আছে। তো এই যে কাকিমণি, ভাই, বোন, তারপরে বৌমনি, ওরা সবাই আসলো বাবার বাড়িতে। আর এই যে মামসোনাকে দেখতে পাচ্ছ, ও হাসছে, আর ওর কিন্তু ভীষণ গরম লাগছে। ওর না অনেক কিউট, ও মানে ওর সাথে তুমি যদি কিছু একটাই কথা বলো, তাহলে ও আসবে আর হেসে তোমার কোলে আসার জন্য একদম ব্যস্ত হয়ে যাবে, এরকম একটা খুবই মিষ্টি একটা মেয়ে। তো কাকিমণিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপর ওনারা বাড়ি চলে যাচ্ছেন। আর আর্যকেও আমি খাইয়ে দিচ্ছি, তো আর্য ওদেরকে একটু এগিয়ে দিচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খাবো। জানো তো, আর্য ওইখানে এসে একদম থাকতে চাইছে না। কারণ কি বলছে, বলছে আমি, ওই যে মুখ লুকোচ্ছে, বলছে আমি কিভাবে টাইম পাস করবো। আমি আর্যর কাছে বসে, আর্যর মুখ দেখা যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও। তো আর্য বলছে কিভাবে আমি টাইম পাস করবো, এখানে টিভি নেই। তারপরে ফোন দেখছিল, দুজনের অনেকক্ষণ ফোন দেখছিল, ফোন দেখে ভাত খেয়েছে, এবার ঘুমিয়ে পড়বে। তারপরে হলো সবাই এসেছিল, প্রসাদ টসাদ খেয়ে চলে গেছে। আর আর্য এই যে দুষ্টামি করছে, আর ওর একদম ভালো লাগছে না, কারণ ও টিভি দেখতে পারছে না, টিভিকে মিস করছে। এই যে দেখতে পাচ্ছ দাদা আসছে। তো বন্ধুরা, ব্লগটা ছিল এই পর্যন্ত। ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।